আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। শেষ মুহূর্তের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা আলোচনা চলছে। সিলেটের নির্বাচন সবসময় বৈচিত্র্যময়। সিলেট জেলায় ৬টি আসনের প্রত্যেকটিতেই ভিন্ন চরিত্রের বিভিন্ন প্রার্থী রয়েছে। এমনই একজন প্রার্থী রয়েছেন সিলেট ৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে। আজ আমরা তাকে নিয়ে আলোচনা করব। সিলেট ৬ আসনে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বীর চাপে ফেলেছেন এক তরুণ জমিয়ত নেতা, হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা ফখরুল ইসলাম। হাফেজ ফখরুলকে সমর্থন দিচ্ছে সাধারণ মানুষ। নির্বাচনী এলাকায় এরই মধ্যে তার অবস্থা শক্তিশালী হয়ে উঠছে। স্থানীয়রা বলছেন, ঘরে ছেড়ে এমপি হলে তাদেরই লাভ। এছাড়া ক্লিন ইমেজের এই তরুণ প্রার্থী নিজ গুণে অর্জন করেছেন ভোটারদের আস্থা, গড়ে তুলেছেন রাজনৈতিক বোঝাপড়া, যা সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। গত সপ্তাহ 10 দিন ধরে অন্যান্য হাই ভোল্টেজ প্রার্থীদের ছাপিয়ে রীতিমতো সমর্থনের আকাশে উঠছে মাওলানা ফখরুলের হেলিকপ্টার। 2024 সালের পট পরিবর্তনের 1 বছর আগে বিয়ানীবাজার গোলাপগঞ্জের সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন মাওলানা ফখরুল ইসলাম। গত রমজানে 2 উপজেলার 11 স্থানে প্রতিদিন একসঙ্গে 3000 প্যাকেট ইফতার বিতরণ এবং দরিদ্র পরিবারের মধ্যে 11টি স্থান থেকে 5 টাকা দিয়ে 1000 টাকা খাদ্য সামগ্রী বিতরণের যে কার্যক্রম তিনি পরিচালনা করেছেন তা ব্যাপক সাড়া ফেলেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 6 মাস আগে থেকে 2 উপজেলার প্রত্যেক জনপদের প্রায় অর্ধশত কাঁচা সড়কে শত শত ট্রাক, ইট, বালু ও সুরকি প্রদান করে সংস্কার ও মেরামত করেছেন ফখরুল ইসলাম। নির্বাচনে এই তরুণ প্রার্থীর কারণে ঘাম ঝরছে রাজধানীর মাঠের পরীক্ষিত 2 প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী ও জামায়াতের ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিনের। তাদের সঙ্গে তিনি প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনে নির্বাচিত হলে এটি হবে কোনো স্বতন্ত্র প্রার্থীর এই আসনে দ্বিতীয় বিজয়। এর আগে 1986 সালে ও 2001 সালে সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। এই আসনে জামায়াত ইসলামী একবারও জয়ের দেখা পায়নি। বিএনপির একটি জয় এসেছিল 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে। অবশ্য 2001 সালে নির্বাচনে জিতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া বিএনপিতে যোগদান করেছিলেন। মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের দল জমিয়তে উলামা ইসলাম বিএনপির সঙ্গে জোটভুক্ত হয় 4টি আসনে দলটিকে বিএনপি সমর্থন দিয়েছে। ফলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট 6 আসনে মনোনয়ন পাননি ফখরুল ইসলাম। সমর্থকদের চাপে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার পর প্রাথমিক যাচাই তার প্রার্থীতা বাতিল হয়েছিল। পরে আপিলে প্রার্থীতা ফিরে পান। প্রধান 2 রাজনৈতিক দলের প্রার্থীর সঙ্গে নির্বাচনী মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বী আভাস দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। নির্বাচনে তার বিজয়ী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি নির্বাচিত হলে উন্নয়ন কাজে সরকারের অনুদান সঠিকভাবে বাস্তবায়ন করতে প্রকল্পের নিজ উদ্যোগে ডিজিটাল বোর্ড স্থাপন করে স্থানীয় জনসাধারণকে পুরো প্রকল্পের চিত্র তুলে ধরবেন। একথা জানিয়ে মাওলানা ফখরুল ইসলাম বলেন, নিজেকে পরিবর্তন করে দেশ পরিবর্তন হবে। তিনি নির্বাচিত হলে এমপির প্রাপ্ত বেতন ভাড়া 2 উপজেলার গরিবদের মধ্যে বন্টন করবেন। সরকারি খরচ কমাতে সরকারি ব্যবহার থেকে বিরত থাকবেন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সিলেট 6 আসনে প্রতিনিধি প্রার্থীর সবাই আওয়ামী লীগের সাধারণ কর্মী সভাপতির ভোট নিজেদের প্রতীকে নিয়ে আসতে তৎপর। এক্ষেত্রে এ বিষয়ে যে প্রার্থী সফল হবেন তিনি আসনে জয়ের মুকুট পড়বেন। এক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে বিএনপির ইমরান চৌধুরী, শরৎ প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম ও জামাতের সেলিম উদ্দিন। আঞ্চলিকতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা নিজেদের দিকে ভোটারদের টানার চেষ্টা করছেন। অপরদিকে সমর্থন ধর্মাবলম্বী ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একাধিক সভা, মত বিনিময় বৈঠক করে নিজেদের ডেরায় ভেড়ানোর বন্দোবস্ত করছেন। এসব ক্ষেত্রে যেসব প্রার্থী ও তার সমর্থকরা মুন্সিয়ানা পরিচয় দেবেন তারাই ভোটের মাঠে রাজত্ব করবেন। দেখা যাক নতুন প্রার্থী হাফেজ মাওলানা ফখরুল ইসলাম তার হেলিকপ্টার দিয়ে ভোটের ময়দানে কতদূর উঠতে পারেন।